হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিতাং येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জनं শলাকায়ং চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরুদেব, জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নাম্বার 26। অন্যেতে এব অজানন্ত শ্রুতানেভ্যোপাসতে তেপি চাতিরন্তরন্তেব মৃত্যুম শ্রুতিপরায়ণা। অন্যে মানে অন্যেরা, তু মানে কিন্তু, এবং মানে এইভাবে, অজানন্ত মানে না জেনে, শ্রুতা শ্রবণ করে, অনেভ্য অন্যদের কাছ থেকে, উপাসতে মানে উপাসনা করেন, তে মানে তারা, অপি মানে ও, চ মানে এবং, অতি তরন্তি অতিক্রম করেন, এবং মানে অবশ্যই, মৃত্যু মানে মৃত্যুময় সংসার, শ্রুতি পরায়ণা মানে শ্রবণ পরায়ণ হয়ে। অনুবাদ: অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। তাৎপর্য: এই শ্লোকটি আধুনিক সমাজের পক্ষে বিশেষভাবে প্রযোজ্য, কারণ বর্তমান সমাজে বাস্তবিক পক্ষে পারমার্থিক বিষয় সম্বন্ধে কোনো রকম শিক্ষাই দেওয়া হয় না। কিছু কিছু লোককে নাস্তিক অথবা অজ্ঞবাদী অথবা দার্শনিক বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো রকম দার্শনিক জ্ঞানই নেই। সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো মানুষ যদি পুণ্যাত্মা হন, তাহলে শ্রবণ করার মাধ্যমে তিনি পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়ার জন্য একটি সুযোগ পেতে পারেন। এই শ্রবণের পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি বর্তমান জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন, তিনি ভগবানের কথা শ্রবণ করার উপর বিশেষভাবে জোর দিয়েছেন। কারণ সাধারণ মানুষ যদি কেবল নির্ভরযোগ্য সূত্র, সাধু, গুরু, বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে পারমার্থিক পথে অগ্রসর হতে পারেন। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ অনুসারে তারা যদি অপ্রাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র শ্রবণ করেন, তাই বলা হয়েছে যে সকলেরই উচিত আত্মজ্ঞানী পুরুষের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করা এবং তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্যতা অর্জন করা। তখন তারা অবশ্যই পরমেশ্বর ভগবানের আরাধনা শুরু করেন। সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে এই যুগে কাউকেই তার অবস্থার পরিবর্তন করতে হবে না, তবে জল্পনা কল্পনার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার সব রকম চেষ্টা পরিত্যাগ করতে হবে। যারা ভগবতত্ত্ব জ্ঞান লাভ করেছেন তাদের সেবক হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। কেউ যদি অসীম সৌভাগ্যের ফলে কোনো শুদ্ধ ভক্তের চরণাশ্রয় লাভ করেন, তার মুখরবিন্দ থেকে আত্মজ্ঞান লাভের পন্থা শ্রবণ করেন এবং তার পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তিনি ধীরে ধীরে শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নীত হবেন। এই শ্লোকে শ্রবণ করার পন্থা বিশেষভাবে অনুমোদিত হয়েছে এবং এই পন্থা খুবই উপযুক্ত। সাধারণ মানুষ তথাকথিত দার্শনিকদের মতো দক্ষ না হলেও
শ্রদ্ধা ভরে সাধু গুরু ও বৈষ্ণবদের মুখারবিন্দ থেকে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করার ফলে অনায়াসে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে সক্ষম হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।